কোনো সম্পর্কের প্রাণ বা নিঃশ্বাস হলো যোগাযোগ। কথায় বলে চোখের আড়াল তো মনের আড়াল। দেখা যায় যার সাথে দেখা সাক্ষাৎ হয় না, কোনো রকম কথা হয় না, অনেক দিন পর সে আমাদের মন থেকেও দূরে সরে যায়, বা মনে থাকলেও সম্পর্কটা কেমন যেন ফিকে হয়ে যায়। তাই প্রিয়জনের সাথে সবচেয়ে সুন্দর এবং কার্যকরী উপায়ে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করা প্রয়োজন। পৃথিবীতে কিন্তু অনেক মানুষের বসবাস, কিন্তু সবার সাথে আমাদের কথা হয় না, যোগাযোগ হয় না। তাই সবার সাথে কিন্তু কোনো রকম সম্পর্কও গড়ে ওঠে না। কেবল আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলি যারা আমাদের খুব কাছের, বা যাদেরকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি আমাদের জীবনে, তাদের সাথেই আমরা যোগাযোগ রক্ষা করে চলি। আমি যদি যোগাযোগের এই বিষয়টি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনি মনে করুন কোনো একটা আলোচনা সভায় গিয়েছেন, এবং সেই সভায় গিয়ে আপনার ডান পাশে এবং বাম পাশে থাকা দুজন ব্যক্তির সাথে কিছুক্ষণ কথা বললেন। আলোচনা সভা শেষ হলো, বাসায় চলে আসলেন। সেই দুজন মানুষের সাথে পরবর্তীতে যোগাযোগ করার জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনার মধ্যে বা তার মধ্যে আদান প্রদান হয়নি, তাহলে কিন্তু পরবর্তীতে তার সাথে আপনার আর কোনো রকম যোগাযোগও হবে না, তার সাথে আপনার কোনো রকম সম্পর্কও গড়ে উঠবে না। আবার আরেকটা উদাহরণ যদি দেই, আপনি মনে করুন যে সেই দিন প্রোগ্রামে থাকা দুজন মানুষের মধ্যে ডান পাশে থাকা ব্যক্তির যোগাযোগ নাম্বারটা আপনারা কোনোভাবে একে অপরে আদান প্রদান করেছেন, কিন্তু বাম পাশে যিনি ছিলেন তার সাথে যোগাযোগ নাম্বারটা আদান প্রদান করেননি। তাহলে ওই ব্যক্তির সাথে তো আপনার আর কোনো সম্পর্ক তৈরি হবে না। কিন্তু যার সাথে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা আদান প্রদান করেছেন, দেখা যাবে তাকে আপনি একদিন কল দিলেন, সেও পরের দিন আপনাকে কল দিল। এভাবে দু একদিন কথা বলার পরে আপনারা হয়তো বা কফি শপে দেখা করতে পারেন, বা কোনো দিন সে আপনার বাসায় আসতে পারে। এভাবে সখ্যতা বাড়তে থাকলে আপনাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হতে পারে। আবার যদি আপনি মনে করেন যে প্রত্যেকবার তার সাথে শুধু আপনিই যোগাযোগ করছেন, আপনিই তাকে বারবার কল দিচ্ছেন, 1 দিন 2 দিন 3 দিন, সে ফিরতিভাবে কোনো রেসপন্স করছে না, বা সে আলাদাভাবে নিজের যে ইচ্ছায় আপনার সাথে আর কখনো যোগাযোগ করছে না, তাহলে চতুর্থ দিন কিন্তু আপনার তাকে আর কল দিতে ইচ্ছা করবে না। কারণ আপনি যেহেতু 3 দিন তাকে আগে কল দিয়েছেন, পরের দিন আপনার ইচ্ছা হবে যে সে আপনাকে আগে কল দিক। এই যে সে যে গ্যাপটা তৈরি করলো, এখান থেকেও কিন্তু আপনাদের সম্পর্কের আবার ফাটল ধরতে শুরু করবে। একইভাবে আমরা যে কোনো সম্পর্কে থাকি না কেন, সেটা হোক স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কর্মক্ষেত্রে কারোর সাথে সম্পর্ক, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা সুন্দর যোগাযোগ বজায় রাখতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তাই সুন্দর এবং চমৎকার উপায়ে যোগাযোগ প্রক্রিয়া বা যোগাযোগ স্থাপনের চেষ্টা করুন। এবং এক্ষেত্রে আপনি ভালো ভালো কিছু বই পড়তে পারেন, বা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সে বিষয়ে কোনো কোর্স করতে পারেন, বা এ বিষয়ক এখন অনেক বই পাওয়া যাচ্ছে, সেই বইগুলো পড়তে পারেন। কারণ যোগাযোগের অন্যতম মাধ্যমই হচ্ছে কথা বলা। আপনি যত সুন্দর করে কথা বলতে পারবেন, আপনার যোগাযোগ প্রক্রিয়া তত বেশি স্মুথ হবে। আর আপনি কথা বলার ক্ষেত্রে যদি অনেক বেশি স্মার্ট হন, তাহলে দেখা যাবে যে আপনি প্রথম দিন কারোর সাথে যদি 5 মিনিট কথা বলেন, তবুও আপনি সেই 5 মিনিটে অপর ব্যক্তির মনে এমন প্রভাব ফেলতে পারবেন যে আগামী 5 বছরও সে আপনাকে মনে রাখবে। কিন্তু আপনি যদি এই যোগাযোগ স্কিলের মধ্যে অদক্ষ হয়ে থাকেন, তাহলে আপনি কখনো যদি একটা মানুষের সাথে প্রথম পরিচয়ে 5 ঘন্টাও একসাথে থাকেন, তারপরও সেই মানুষটার আপনাকে নিয়ে কোনো আগ্রহ তৈরি হবে না, বা আপনার সাথে যোগাযোগ রাখার মতো কোনো ইচ্ছা তার তৈরি হবে না। তাই কিভাবে সুন্দর করে কথা বলতে হয়, বা কোন কোন সেক্টরে কিভাবে যোগাযোগটা মেনটেন রাখা যায়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের যোগাযোগ প্রক্রিয়াটা কীরকম হলে ভালো হয়, বাবা মায়ের সাথে কিভাবে যোগাযোগ করলে ভালো হয়, সন্তানের সাথে কিভাবে যোগাযোগ করলে, কিভাবে কথা বললে সে ভালো কিছু শিখতে পারে বাবা মায়ের কাছ থেকে, প্রত্যেকটা বিষয়ে যদি খুব সূক্ষ্ম বা খুব সুনিপুণভাবে যত্নশীল হন, তাহলেই দেখবেন যে আপনার যোগাযোগ প্রক্রিয়াটা অনেক বেশি সুন্দর হচ্ছে, এবং এই যোগাযোগ দক্ষতা থাকার কারণে আপনার সম্পর্কগুলো অনেক বেশি মসৃণ হচ্ছে, এবং কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে।